আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো। অবশ্যই আমি যেতে পারবো। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার। আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস? কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কুক ফুড। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার। হু উইল কুক ফুড? কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট। আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হেয়ার এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হেয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হেয়ার এনিমোর। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। না, আমার আজ কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। কাল আমার কাজ নেই। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই ব্রাদার।
এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম, হয়তো তুমি তাকে চেনো। তুমি এই বাড়ির মালিক নও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওন দিস হাউস। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট ওন অর্থ মালিক নও, দিস হাউস অর্থ এই বাড়ির। ইউ ডোন্ট ওন দিস হাউস, তুমি এই বাড়ির মালিক নও। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শিখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শিখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন, দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার, আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার, আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার, হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, কাম অর্থ আসো, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে কাম টুমরো মর্নিং, ঠিক আছে কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু মাই রুম অ্যাট 10 AM। এখানে কাম অর্থ আসা, মাই রুম অর্থ আমার রুমে, অ্যাট 10 AM অর্থ সকাল 10টায়। কাম টু মাই রুম অ্যাট 10 AM, সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ টুমরো, গুড বাই। এইখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ আগামীকাল, গুড বাই অর্থ বিদায়। সি ইউ টুমরো, গুড বাই, আগামীকাল দেখা হবে, বিদায়। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come, তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house। এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house, আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed। এখানে গেট অর্থ গেট, ক্লোজড অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed, তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আ মিনিট অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, কামিং অর্থ আসছি। Wait a minute, I am coming, 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside। এখানে রেইনিং অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella। এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা, দয়া করে একটি ছাতা নিয়ে আসো।
তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে your অর্থ তোমার, রুম অর্থ রুমটা, very অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। Your room is very beautiful. তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed. এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed. আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you. এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you, তোমার কাছে এসেছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are a good friend. এখানে you অর্থ তুমি, এ অর্থ একটি, good অর্থ ভালো, friend অর্থ বন্ধু। You are a good friend. তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to eat now. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to eat অর্থ খেতে, now অর্থ এখনই। I want to eat now. আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't go outside now. এখানে don't go অর্থ যেও না, outside অর্থ বাইরে, now অর্থ এখন। Don't go outside now. এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will stay home today. এখানে I অর্থ আমি, will stay অর্থ থাকব, home অর্থ বাসায়, today অর্থ আজ। I will stay home today. আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, you অর্থ তোমাকে, yesterday অর্থ কাল। I saw you yesterday. আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Bring this for me please. এখানে bring অর্থ আনো, this অর্থ এটা, for অর্থ জন্য, me অর্থ আমার, please অর্থ দয়া করে। Bring this for me please. এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very busy right now. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, busy অর্থ ব্যস্ত, right now অর্থ ঠিক এখন। I am very busy right now. আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I didn't understand your words. এখানে I অর্থ আমি, didn't understand অর্থ বুঝতে পারিনি, your অর্থ তোমার, words অর্থ কথা। I didn't understand your words. আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you help me please? এখানে can you অর্থ তুমি কি, help অর্থ সাহায্য করো, me অর্থ আমাকে, please অর্থ দয়া করে। Can you help me please? তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going now? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ, now অর্থ এখন। Where are you going now? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will show you something. এখানে I অর্থ আমি, will show অর্থ দেখাবো, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I will show you something. আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are working together. এখানে they অর্থ তারা, working অর্থ কাজ করছে, together অর্থ একসাথে। They are working together. তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help.
এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। আমার তোমাকে দরকার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ, আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড ম্যান। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান, তুমি খুব ভালো মানুষ। তুমি কি কাজ করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। আমি দোকানে কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ, আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা, এই বাক্যটির আরবি অর্থ হবে হাউ মাচ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি, তোমার বেতন কত। 2000 রিয়াল, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে। তুমি আমার বন্ধু হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। আমি বাজারে যাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। আজ বেশ গরম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়। আপনি কি আমায় ডেকেছিলেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি,
কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come after 1 week। এখানে come অর্থ আসা, after অর্থ পরে, 1 অর্থ এক, week অর্থ সপ্তাহ। come after 1 week, এক সপ্তাহ পরে এসো। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে stay away from here। এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। stay away from here, এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street। এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, on the street অর্থ রাস্তায়। I am standing on the street, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am interested। এখানে I অর্থ আমি, interested অর্থ আগ্রহী। I am interested, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it must be done। এখানে it অর্থ এটা, must অর্থ অবশ্যই, be অর্থ হওয়া পর্যন্ত, done অর্থ করা বা হয়েছে। it must be done, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে can't be late। এখানে late অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। can't be late, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে time is very short। এখানে time অর্থ সময়, very অর্থ খুব, short অর্থ কম। time is very short, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you work fast। এখানে you অর্থ আপনি, work অর্থ কাজ করা, fast অর্থ দ্রুত। you work fast, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some problem। এখানে I have অর্থ আমার আছে, some অর্থ কিছু, problem অর্থ সমস্যা। I have some problem, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will call you if necessary। এখানে I অর্থ আমি, call you অর্থ আপনাকে কল করব, if necessary অর্থ প্রয়োজনে। I will call you if necessary, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you। এখানে this is a অর্থ এটা একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work। এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। Wait, I will come soon। এখানে wait অর্থ অপেক্ষা করা, I will come অর্থ আমি আসব, soon অর্থ শীঘ্রই। Wait, I will come soon, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me your information। এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, you অর্থ তোমার, information অর্থ তথ্য। Give me your information, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This job needs you। এখানে this অর্থ এই, job অর্থ কাজে,
নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ। এই কাজে আপনাকে প্রয়োজন। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। আমার মা এবং দুই বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি। তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা ৮ ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ ৮ ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। টানা ৮ ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস। বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্পড মি আ লট।
এখানে ইউ অর্থ আপনি, হেল্প অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, a lot অর্থ অনেক। ইউ হেল্প মি a lot, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take you to the hospital. এখানে I অর্থ আমি, take অর্থ নিয়ে যাব, you অর্থ তোমাকে, to the hospital অর্থ হাসপাতালে। I will take you to the hospital. আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now. এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now. আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You know this is normal in this situation. এখানে you know অর্থ আপনি জানেন, this অর্থ এটি, normal অর্থ স্বাভাবিক, this situation অর্থ এই পরিস্থিতিতে। You know this is normal in this situation. আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is waiting. এখানে everyone অর্থ সবাই, wait অর্থ অপেক্ষা করা, waiting অর্থ অপেক্ষা করছে। Everyone is waiting. সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My plan did not work. এখানে my plan অর্থ আমার পরিকল্পনা, did not work অর্থ কাজ করেনি। My plan did not work. আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you ready for the meeting? এখানে you অর্থ আপনি, ready অর্থ প্রস্তুত, for অর্থ জন্য, the meeting অর্থ মিটিংয়ের। Are you ready for the meeting? আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is important for our company. এখানে it অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, our অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। It is important for our company. এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot come today. এখানে we অর্থ আমরা, cannot come অর্থ আসতে পারবো না, today অর্থ আজ। We cannot come today. আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will come tomorrow. এখানে we অর্থ আমরা, will come অর্থ আসব, tomorrow অর্থ আগামীকাল। We will come tomorrow. আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No worries, I understand. এখানে no worries অর্থ কোনো চিন্তা নেই, I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারছি। No worries, I understand. কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sorry again. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, sorry অর্থ দুঃখিত, again অর্থ আবার। I am very sorry again. আমি আবার খুব দুঃখিত। আমার সব কিছু চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want everything. এখানে I অর্থ আমার, want অর্থ চাই, everything অর্থ সব কিছু। I want everything. আমার সব কিছু চাই। আমি অনেক টাকা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want a lot of money. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, a lot অর্থ অনেক, money অর্থ টাকা। I want a lot of money. আমি অনেক টাকা চাই। মানুষ, আমার তোমাকে সব সময় দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I always need you. এখানে I অর্থ আমার, always অর্থ সব সময়, need অর্থ দরকার, you অর্থ তোমাকে। I always need you. আমার তোমাকে সব সময় দরকার। যদি তুমি ছুটি চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন, এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন, যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন, আমি তোমাকে ছুটি দেব। যদি তুমি দেশে যাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ইফ ইউ গো টু দ্য কান্ট্রি, যদি তুমি দেশে যাও, তারপর 3 মাস পরে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন 3 months later। এখানে দেন অর্থ তারপরে, 3 অর্থ 3, মান্থস অর্থ মাস, লেটার অর্থ পরে। দেন 3 months later, তারপরে 3 মাস পরে, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will return later to my company। এখানে will return অর্থ ফিরে আসবে, লেটার অর্থ পরে, মাই কোম্পানি অর্থ আমার কোম্পানিতে। will return later to my company, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। এখানে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পাবেন না, বস অর্থ বস। ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস, ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি এখানে আসব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসবো, হিয়ার অর্থ এখানে। আই উইল কাম হিয়ার, আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ওয়ার্ক হিয়ার নাও। এখানে হু অর্থ কে, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। হু উইল ওয়ার্ক হিয়ার নাও, এখন এখানে কে কাজ করবে? এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার আ ম্যান নিড। এখানে হিয়ার অর্থ এখানে, এ ম্যান অর্থ একজন মানুষ, নিড অর্থ প্রয়োজন। হিয়ার আ ম্যান নিড, এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ, কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার ওয়ার্ক, নো প্রবলেম। এখানে হিয়ার অর্থ এখানে, ওয়ার্ক অর্থ কাজ, নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম, এখানে কাজ, কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ ব্রাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একজন, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। তুমি কি ভয় পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাফ্রাইড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আর ইউ অ্যাফ্রাইড, তুমি কি ভয় পাচ্ছ? না, আমি ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো, আই অ্যাম নট অ্যাফ্রাইড। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় না পাওয়া। নো, আই অ্যাম নট অ্যাফ্রাইড, না, আমি ভয় পাই না। তুমি কি ক্ষুধার্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ হাংরি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, আই অ্যাম হাংরি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। ইয়েস, আই অ্যাম হাংরি, হ্যাঁ, আমি ক্ষুধার্ত। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি,
সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক? তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট সিক অর্থ অসুস্থ নই। নো, আই অ্যাম নট সিক। না, আমি অসুস্থ নই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস, আই স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম। আমি আমার রুম পরিষ্কার করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসা, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও। আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, আউট অর্থ বাইরে, টুডে অর্থ আজ। আই উইল ইট আউট টুডে। আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা। আই নিড মোর মানি। আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস? কে পরিষ্কার করবে এই ঘর?
এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দিস রুম অর্থ এই রুম, রিয়েলি অর্থ সত্যি, বিউটিফুল অর্থ সুন্দর। দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস। তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকবো, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ। আমি তোমার সাথে থাকবো। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me। কেউ আমাকে সাহায্য করো। এটা সত্যিই বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is really dangerous। এখানে it অর্থ এটা, really অর্থ সত্যি, dangerous অর্থ বিপজ্জনক। it is really dangerous। এটা সত্যিই বিপজ্জনক। আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to you later। এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, to you অর্থ তোমার সাথে, later অর্থ পরে। I will talk to you later। আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for you। এখানে I অর্থ আমি, wait অর্থ অপেক্ষা করা, for you অর্থ তোমার জন্য। I will wait for you। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার একটা পরিকল্পনা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have an idea। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, an অর্থ একটা, idea অর্থ পরিকল্পনা। I have an idea। আমার একটা পরিকল্পনা আছে। তুমি আমার টাকা নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are wasting my money। এখানে you অর্থ তুমি, wasting অর্থ নষ্ট করা, my অর্থ আমার, money অর্থ টাকা। You are wasting my money। তুমি আমার টাকা নষ্ট করছো। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't find a job। এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, job অর্থ চাকরি। I can't find a job। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি চিরতরে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going forever। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, forever অর্থ চিরতরে। I am going forever। আমি চিরতরে যাচ্ছি। আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came alone here। এখানে I অর্থ আমি, came অর্থ এসেছি, alone অর্থ একা, here অর্থ এখানে। I came alone here। আমি এখানে একা এসেছি। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work। এখানে I have অর্থ আমার আছে, lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work। আমার অনেক কাজ আছে। তুমি দেখতে খুব সুন্দর।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল। তুমি দেখতে খুব সুন্দর। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর। সে বেশি কথা বলে। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন?